সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে সেই নির্দেশনা প্রতিপালন হচ্ছে কতটুকু, এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেন। শুরুতেই চলে যাব জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, আশা করি শুনতে পাচ্ছেন। কেমন দেখছেন কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি? জি, ধন্যবাদ আফিফা। আমি এখন আছি ময়মনসিংহের ভালুকার যে উপজেলা পরিষদের যে পুরাতন ভবন যেটি রয়েছেন সেটি। এখানে কৃষি অফিস এবং মাধ্যমিক শিক্ষা অফিস সহ আরো বেশ কয়েকটি অফিস রয়েছে। এখন আমি যদি একটু টাইমটা দেখানোর চেষ্টা করি যে ৯টা ২০-এর ৯টা ১৯ বাজে। এই মুহূর্তে কিন্তু আমরা আমার পাশে বাম পাশে যদি আপনি হয়তো লক্ষ্য করতে পারছেন যে এটি মাধ্যমিক শিক্ষা অফিসে এখনো তালা ঝুলছে। পিছনে আরো যে অফিসগুলো আছে সেগুলো এখনো খোলাই হয়নি। পাশাপাশি পাশাপাশি আমরা আমার অপোজিটে রয়েছে কৃষি যে অফিস রয়েছে সেই পাশের অফিসগুলো আপনি দেখতে পাচ্ছেন যে বন্ধ রয়েছে। এখানে যে কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা এখনো পর্যন্ত অফিসে আসেননি। তো এখানকার যে অফিসগুলো রয়েছে এখন এই ২০ মিনিট অতিবাহিত হওয়ার অফিসের সময় চলে গেলেও কিন্তু এখনো পর্যন্ত অনেক কর্মকর্তা বা কর্মচারী যারা আছে তারা অফিস আসে নাই বা এখন পর্যন্ত অনেক অফিসের তালাই খুলেনি। তো আমরা আরো যোগাযোগ নিয়ে দেখলাম যে এটি তো ভালুকা উপজেলা সদরের যে বর্তমান অবস্থা সেটি। এছাড়াও যে বিভিন্ন মাঠ পর্যায়ে আরো ইউনিয়ন পর্যায়ে আরো যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোর অবস্থাও কিন্তু একই রকম অবস্থার মধ্যে রয়েছে। তো বিশেষ করে এই সব জায়গায় বিশেষ আজকে যদি আমরা একটু বলি যে কৃষি অফিসে আজকে কিছু ভুক্তভোগী যারা আছে তাদের একটি প্রোগ্রাম রয়েছে কৃষি পণ্য দেওয়ার জন্য, কৃষি উপকরণ বিতরণের জন্য। সেই ইয়াটিও এখন পর্যন্ত কৃষি অফিসার আসেনি। বিক্ষিপ্তভাবে যারা এখানকার যে উপকার ভুগি আছেন তাদের দু একজনের সাথে কথা বলেছি, যদিও তারা ক্যামেরার সামনে আসতে রাজি হননি। তারা বলেছেন যে ৯টার সময় ওনাদেরকে এখানে আসতে বলে কৃষি অফিসার যিনি আছেন তিনি কিন্তু এখন পর্যন্ত অফিসে আসেননি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অফিস যে নির্ধারিত সময় সেই সময় অফিসে উপস্থিতি হওয়ার নির্ধারিত সময়সূচি। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেন আমাদেরকে জানাচ্ছেন সেখানকার কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি সম্পর্কে খবর। শাহাদাত, আমাদেরকে জানান সেখানে কেমন দেখছেন আপনার এলাকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি। ধন্যবাদ আসিফা। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের আকবর সাতানাবিন ঘাটথলি ভূমি অফিসের কার্যালয়ে। এখানকার আসলে এখন সময় অনুসারে ৯টা ২২ মিনিটের আগে, অর্থাৎ ৯টা বাজার ঠিক ২ মিনিট আগে এখানকার প্রধান কর্মকর্তা হুসাইন মোহাম্মদ, যিনি সহকারী ভূমি অফিসার হিসেবে আছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে নিয়োজিত আছেন। এখানকার সব কর্মকর্তা কর্মচারীরা ঠিক ৯টা বাজার আগেই কিন্তু চলে আসেন। আমি যদি এই মুহূর্তে দেখাই, আপনি দেখবেন এই সহকারী ভূমি যিনি কর্মকর্তা আছেন উনি ৯টার ২ মিনিট আগেই কিন্তু এই এই অফিসে ওনার কর্মদিবস শুরু করেছেন। আমি একটু যদি যুক্ত করি তাইলে আমি ওনার কাছে জানতে চাইবো ওনার এই যে অফিসটা আছেন কর্মকর্তা কর্মচারীরা ঠিক সময়ে আসেন কিনা, ৯টার সরকারি যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ অনুসারে আসেন কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে সরকারি যে নির্দেশনা আছে সেই নির্দেশনায় আমাদের সকল কর্মচারী এবং আমি সহ ৯টার মধ্যে আমরা এখানে উপস্থিত হই এবং আমরা প্রতিদিন এই বিষয়টাকে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমি প্রতিদিন আসার পরে আমাদের যে হাজিরা খাতা আছে কর্মচারীদের সেটা আমি প্রতিনিয়ত স্বাক্ষর করি এবং যারা অ্যাবসেন্ট থাকে তাদেরকে আমরা অ্যাবসেন্ট করে দিই এবং সেই অনুযায়ী সরকারি যে বিধি ব্যবস্থা আছে সেটা মেনে নিচ্ছি। আচ্ছা আসিফা, এই ছিল চট্টগ্রাম ঘাটথলি ভূমি অফিস থেকে আমার সর্বশেষ। শাহাদাত, ধন্যবাদ আপনাকে।